কালকে রাত্রে আমরা ইসলামপুরে ছিলাম দাদার রুমে। আজকে সকালে ট্রেন ধরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। কিষানগঞ্জ স্টেশন থেকে আমরা শতাব্দী এক্সপ্রেস ধরে এখন হাওড়া যাচ্ছি। হাওড়ায় নেমে খড়গপুর যাওয়ার জন্য আমাদেরকে জনশতাব্দী এক্সপ্রেসে উঠতে হবে। আমাদের এই ট্রিপটা সিকিম টু দার্জিলিং, পুরো এই 8 দিন আমরা খুব এনজয় করেছি তিনজনে। বিয়ের পর বর্মশাইয়ের সাথে এটা আমার প্রথম ট্রিপ ছিল, তার মানে বুঝতে পারছো এটা আমার কাছে কতটা স্পেশাল। খড়গপুরে নেমে আমরা একটা গাড়ি করে নিয়েছি। আমরা যখন গেছিলাম তখন এত গরম ছিল না, এসে এখন দেখি প্রচুর গরম পড়ে গেছে। মনে হচ্ছিল কেন যে ফিরে এলাম। আমাদের লাকির অবস্থা দেখো, এতদিন আমাদেরকে দেখেনি, ও কি করবে কি করবে না কিছু বুঝতেই পারছে না। পরের দিন ছিল আমার বর্মশাইয়ের জন্মদিন, সেই রকম বেশি কিছু করতে পারিনি। আমাদের বাড়ির কাছে এই দোকান থেকে আমরা কেকটা নিয়ে এসেছিলাম, কারণ আর শরীর দিচ্ছিল না। এই কয়েকদিন এত ট্রাভেল করেছি আমরা তিনজনেই, প্রচন্ড টায়ার্ড, শুধু সারাদিন ঘুমোচ্ছি আমরা। সে তো আমাকে টোটালি বারণ করে দিয়েছিল কেকটা আনবে না। প্রত্যেক বছর ওর জন্মদিনে আমি কিছু না কিছু করি, তো আমার মনটা কেমন খুঁতখুত করছিল যে কিছু না করলে হয়, একটাই তো দিন। আমাদের লাকিকেও দেখলে তো কি সুন্দর কেকটা খেয়ে নিল ও। আজকে ছিল বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো। এই পুজোটা আমাদের প্রত্যেক বছর বাড়িতে হয়, যেহেতু আমাদের দোকান আছে। প্রভাত পুজোতে সংকল্প হয় প্রত্যেক বছর। আমাদের বাড়িতে তো গোপাল আছেন, তোমরা কে কতটা জানো জানি না, বাট ওনাকেও নামিয়ে এনে এখানে পুজোর কাছে বসানো হয়েছিল। তো আরতি চলছিল, এখন শেষ হয়ে গেছে। ওটা নিয়ে গিয়ে সবার মাথায় আরতিটা ঠেকিয়ে নিলাম। সত্যি কথা বলতে পুজো মানে কত জোগাড়জাতি থাকে, তো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তার মধ্যেও এটা নেই ওটা নেই, যেটা হয় সব পুজো বাড়িতে যেটা হয় আর কি। তো পুজোর শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। আমাদের দোকানে যে ছেলেগুলো থাকে ওরাও আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করলো। তো সন্ধেবেলা আমার ননদিনীর মুড হয় সিঁড়িতে আলপনা দেওয়ার। সত্যি খুব সুন্দর হয়েছিল, দূর থেকে কি ভালো লাগছিল দেখতে। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।